গন্তব্য আমাদের জান্নাত। মাসিরুকুমুল জান্নাহ, আমাদের গন্তব্য জান্নাত। ওইখানে যেন পৌঁছতে পারে। কিন্তু আফসোস তো এইখানে, কেউ এটা শিখতেও চায় না, জানতেও চায় না। যদিও টুটাফাটা জানে, কিন্তু মানতে চায় না। আমরা কিছু না কিছু জানি, আর এটাও হাদিসে আছে, মানুষ এক সময় জানবে। কাসীরুন খুতাবাউহু, প্রত্যেক মানুষ একদিন বক্তা হবে। হ্যাঁ, কাসীরুন সুওয়ালুহু, প্রত্যেক মানুষ জানতে জানতে তর্কবাগীশ হয়ে যাবে। এখন যেরকম সবাই আমরা তর্কবাগীশ, আগে তো বাংলাদেশে একজনই ছিল তর্কবাগীশ, চিনেন? এটাও তো জানেন না মনে হয়, জানেন? বাংলাদেশের একজন প্রবীণ আলেম ছিল মৌলানা তর্কবাগীশ। হ্যাঁ, উনি মারা গেছে, রাজনীতিবিদ ছিল। কোত্থেকে জানবেন? ইতিহাসের পাতায় ওর নাম মুছে গেছে, নাহলে ছিল এক সময়, জানেন নাকি? হ্যাঁ, এটাও মনে হয় জানে না কেউ। তো বাংলাদেশে একজন মানুষ ছিল তর্কবাগীশ, গুগলে সার্চ দিলে পাইতে পারেন। কিন্তু এখন সবাই তর্কবাগীশ, সবাই বিদ্যায় সবাই তর্কবাগীশ। বলবে একদিন আসবে তর্কবাগীশ হবে, সবাই বিদ্বান হবে। এখন বিদ্যার ছড়াছড়ি, বললাম না, জানবে কিন্তু মানবে না। জানে, মানে না। আবার এক সময় তো কিছু মানুষ আছে জানেই না, জানেই না, শিখেই না, জানেই না, শিখলে না জানবে। আবার যারা জানে, আমাদের সমাজে যারা সবচেয়ে বেশি জানে, ওরা মানে না। হ্যাঁ, সব জানে, কিন্তু এটা জানে না যে আমাকে দামি বানানোর জন্য আমার ভিতরে এই যোগ্যতা, সৃষ্টি এবং স্রষ্টার কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য আমার ভিতরে এই যোগ্যতা দেওয়া হয়েছে। হ্যাঁ, কারো আকর্ষণ ফুটা উঠবে, কারোরটা ফুটা উঠবে না, এটাও সত্য। সবাই আকর্ষণের পাত্র হলে যে ফুটা উঠবে এমন না, কিছু ফুটবে, কিছু ফুটবে না। কিছু আজকে ফুটবে, কিছু মরার পরে ফুটবে। গাছে ফুল ধরলেই যে ফুটতে হবে এরকম কোনো জরুরি না, সব ফুল ফোটে না, কিছু ফুটা ছাড়াও থেকে যায়। ঠিক আকর্ষণের পাত্র হবে, কিন্তু কিছু ফুটবে, কিছু ফুটবে না। দুনিয়াতে ফুটবে, কিছু ফুটবে না। ওরা দেখা যাবে মৃত্যুর পরে ফুটবে। যেমন একটা উদাহরণ দেওয়া যায় হাদিস থেকে, যদি বুঝে আসে। জান্নাতে সর্বপ্রথম গরিবরা যাবে, কিন্তু দুনিয়ার চোখে দেখলে দেখা যায় দুনিয়ায় গরিবরা সবচেয়ে বেশি অবহেলিত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত এবং ফুটাহীন। কেউ ওদের দিকে চোখ তুলে তাকায় না, কেউ ওদের দিকে তাকায় না, ধনীরা ওদের দিকে তাকায় না। যদি তাকাইতো, তাহলে আমাদের দেশে যেই গরিব আছে আর যেই মধ্যবিত্ত আর উচ্চবিত্ত আছে, তাহলে সবাই গরিবদেরকে ভাগ করে নিয়ে বলতো তোর বাড়িতে চুলা না জ্বালিলেও চলবে, ডেলি আমরা টিফিন কারি পাঠায় দেব। ভাগ করে নিত। কারণ, এটারও কারণ বলতেছি।
কিতাবে আছে লোকমাতুন ফি বাতনিন জায়ে, কোনো ক্ষুধার্ত ব্যক্তির মুখে এক লোকমা খানা উঠায় দেওয়া খাইরুম মিন বিনা জামে, জামে মসজিদ বানায়া দেওয়ার চেয়েও উত্তম। তাহলে মধ্যবিত্ত আর ধনীরা গরিবদেরকে বলতো টিফিনকারি পাঠায়া দেবো, চুলা জ্বালানোর দরকার নাই, তোমরা খালি আল্লাহ আল্লাহ করবা। হ্যাঁ, এটার দ্বারা দুনিয়ার লাভ কি হতো ওটো কিতাবে আছে। আনতুম তুরজাকুনা বিগুরাবাইকুম, ধনীরা যখন গরিবদের দায়িত্ব নেয় তখন গরিবদের দোয়ার কারণে, এই দায়িত্ব ধনীদের গরিবদের নেওয়ার কারণে আল্লাহ ধনীদের সমস্ত প্রয়োজনকে কুদরত দ্বারা মিটায় দেয়। তাহলে ধনীদের জীবন খুব সুন্দর হতো। তাহলে ট্যাবলেট খেয়ে ঘুমাইতে হতো না। এখন গরিবরা ট্যাবলেট ছাড়া ঘুমায়, আর ধনীরা কথা টথা দিয়ে কর না, কারণটা কি? কি খায় ঘুমায়? ট্যাবলেট খাইয়েও ঘুম আসে না, তাদের ঘুম নাই। হ্যাঁ, আচ্ছা বলেন তো, ঢাকা শহরের এবার কেয়ার হাসপাতাল আপনাকে দিয়ে চলে? কাগরে দিয়ে চলে? হ্যাঁ, ওর ডেলি টার্নওভার কত? টার্নওভার বোঝেন? এটাও তো বোঝেন না, দেখা যায় কি ডেলি তার কত টাকা ইনকাম হয়? কোটি কোটি টাকা ডেলি ইনকাম হয়। বড় বড় হাসপাতালগুলো কি আপনা করে দিয়ে চলে? আপনি করে দিয়ে চলে শুধু ফার্মেসিটি। যাইয়া কয় মাথাটা জানি কেমন কেমন করে, তো 2 টাকার ওষুধ ধরায় দেয়, ওটা দিয়ে ভালো হয়ে যায়। ঠিক না? আলহামদুলিল্লাহ তো বলেন না। ধনীরা যদি গরিবদের দায়িত্ব নিত তাহলে এটাও হাদিসে আছে, আনতুম তুরজাকুনা বিগুরাবাইকুম, গরিবদের দোয়ায় তোমাদের জীবন সুখের হয়ে যেত, সুখের। যদি তোমরা গরিবদের দায়িত্ব নিতা, ডেলি খুঁজা খুঁজা যদি টিফিনকারি পাঠাইতা, লঙ্গর খানা যদি বাড়িতে হইতো, আর গরিবের বাড়িতে যদি চুলা জ্বালানোর দরকার না হতো, তাহলে এক এক লোকমায় এক এক জামে মসজিদ, জুমা মসজিদ বানানোর সওয়াব পেতে থাকতো। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক, সৃষ্টির ভিতরে সবচেয়ে যোগ্যতা সম্পূর্ণ হলো কে? মানুষ। আর যোগ্যতা দিছিলেন মানুষ যেন, বিশেষ করে মুসলমান, বিশেষ করে উম্মতে মুহাম্মাদি, যতদিন এই থিওরির উপরে মুসলমান ছিল, ইতিহাসের পাতা উঠে দেখেন 250-300 বৎসর যতদিন পর্যন্ত এই থিওরির উপরে মুসলমান ছিল, যতদিন এই থিওরির উপরে মুসলমান ছিল, নিজেকে দামি বানানোর জন্য, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য, সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য যতদিন দৌড় দিতেছিল, এটাই সবার যতদিন পর্যন্ত লক্ষ্যবস্তু ছিল। গন্তব্যে পৌঁছা, যেখান থেকে যাত্রা ওইখানে পৌঁছা, যতদিন পর্যন্ত লক্ষ্যবস্তু ছিল, ততদিন পর্যন্ত কোরআনের একটা কথা, আনতুমুল আলাউনা, ততদিন পর্যন্ত মুসলমান সারা দুনিয়ার উপরে ছায়া ছিল। সারা দুনিয়া মুসলমানের অধীনে ছিল।
ওই দিন পর্যন্ত যতগুলা মহাদেশ জানা গেছে, দুটা মহাদেশ তো জানা গেছে অল্প কয়েকদিন ধরে, একটা অস্ট্রেলিয়া, একটা আমেরিকা। তো অল্প কয়েকদিন ধরে আবিষ্কার হয়েছে। কেননা এটা তো সমুদ্রের মধ্যখানে ছিল। অস্ট্রেলিয়া যাইতে হলো সমুদ্র কয়েক ঘন্টা পার হইতে হয়, আর আমেরিকা যেতে হলে তো দুই দিক দিয়ে 8-9 ঘন্টা সমুদ্র পার হয়ে যেতে হয়। আমাদের স্থলের সাথে কোনো সংযোগ নাই, কোনো দিক দিয়া নেই। এটা তো নতুন আবিষ্কার। আগে যতটুকু ছিল অতটুকু উপরে মুসলমান ছায়া ছিল, মুসলমানের পায়ের নিচে ছিল। মুসলমান ততদিন পর্যন্ত সবচেয়ে উপরে ছিল, টপে ছিল, টপে। কামাইতো কেউ, খাইতো কেউ, এরকমই ছিল। যাক, যেটা আমি বুঝাইতে চাইতেছি, আমাদেরকে যতটুকুই যোগ্যতা আল্লাহ দিছেন, এটা এই জন্যই দিছিলেন আমি যেন নিজেকে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র বানাই, সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র বানাই। এই জন্যই যোগ্যতা দিছেন। আমাদের মুখের বুলি এই জন্যই দিছিলেন, কানের শোনা এই জন্যই দিছিলেন, চোখের দেখাটাও এই জন্যই দিছিলেন। অনেক মানুষ বলে, ছাগলরা বলে যে আল্লাহরে দেখি না, মানি কি করে? আরে নাউজুবিল্লাহ, পড়ে অনেক সময় জিনিস দেখলেই তো কারিগরের কথা মনে ওঠে, ঠিক না? দেখলে মনে ওঠে না? হ্যাঁ, যে এটা কে বানাইলো? হ্যাঁ, তো ছাগল তো আল্লাহ দেখার জন্য ওরে নিজের এই আয়নার সামনে দেখলেই হয়, ঠিক না? হ্যাঁ, কি ও যদি নিজেকে আয়নার সামনে দেখে, হ্যাঁ, যে এই সুন্দরটারে, এরকমটারে বানাইলো কে? উনি তো আল্লাহ, উনি তো কে? কিন্তু ছাগলটা তো দেখে না। এই জন্য তো বলছে তোর চোখ, দৃষ্টিশক্তি থাকলে কি হবে, তুই অন্ধ। কিয়ামতের দিনও অন্ধ উঠবে, উঠার পরে অভিযোগ করবে, লিমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা। আল্লাহ জবাব দিবে না, জবাব আসবে, ফেরেশতারাই জবাব দিবে। কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা কাযালিকাল ইয়াওমা তুনসা। তোর তো চৌকা ছিল, কোরআনে ইঙ্গিত দিছিল, আইনামা তুআল্লু ফাথাম্মা ওয়াজহুল্লাহ। আমাদের সমাজের কিছু মানুষ আছে, আল্লাহ দেখি না। ছাগল হলে আল্লাহ দেখবে কোত্থেকা? আল্লাহ তো বলতেছে, যেটার দিকে দেখবি ওইটাই বুঝবি আমি। নাইলে ফুলের ভিতরে এত সুন্দর কালার দিল কে? এত সুন্দর ঘ্রাণ দিল কে? ওকে গোলাপ ফুল 14 তারিখে নিয়েও বোঝে না এটা বানাইলো কে? নেয় তো গোলাপ ফুল 14 তারিখে, ঠিক না? হ্যাঁ, দেখেন না মিডিয়ায়, ওই দিনকার পাঠিকা পুঠিকা যারা আছে, দেখেন না, ফুল সুল লাগায়া, স্টেডিয়াম সাজায় ফুল দিয়া, ঠিক না? স্টেডিয়াম বোঝেন? স্টুডি, যেটার ভিতরে বসে খবর পড়ে, ওটাও ফুল দিয়ে সাজানো। ও তো দেখলেই বসতো এটা বানাইছে কে? এত সুন্দর গ্রান কে দিল? দুনিয়ার পারফিউম তো 12 ঘন্টার বেশি থাকে না, এটা তো শুকায়া গেল গ্রান আসে, ঠিক না? দুনিয়ার পারফিউম 12 ঘন্টার বেশি থাকে? স্প্রে যে লাগায় বেশিরভাগই তো 2 ঘন্টার বেশি থাকে না।
12 ঘন্টা থাকলে তো এটা বিরাট বড় কিছু। ওটা কিন্তু এক এক ফোঁটা 1,000 টাকা দিয়া। হ্যাঁ, তাইলে 12 ঘন্টা থাকবে। কিন্তু আল্লাহ যে পারফিউম লাগায় দিল ফুলে, এটা তো শুকায়া গেলেও থাকে, ঠিক না? হ্যাঁ, ও কয় আল্লাহ দেখা যায় না। কালকে গেছিলাম আমি এক জায়গায়, তো ওইখানে কথা চলতেছিল, এই জন্য হঠাৎ মনে উঠল যে কত বড় বেউকুফ, অথচ কোরআনে লেখা আছে আইনামা তুয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, যেই সৃষ্টির দিকে তাকাবি ওইখানে দেখলে আল্লাহ দেখা যাবে। তুই কস আমি আল্লাহকে দেখি না, মানি কি করে? আরে আয়নার সামনে দাঁড়াইলেই তো দেখা যায়, ঠিক না? এটা কে বানাইছে? এটাই তো আল্লাহ কোরআনে বলছে আইনামা তুয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাবি ওদিকে আল্লাহ দেখা যাবে।